বন্ধুরা, আমরা ধানমন্ডি লেকপাড়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পরিবেশ। আজকে লেকপাড় নিয়ে আপনাদেরকে দারুণ কিছু তথ্য দিব। এই সাইডে দেখতে পাচ্ছেন অনেকটা নিম গাছের মতো দেখা যায়, দেশি যে নিম গাছ আছে সেরকমটা। আর এই সাইডটা আছে বোট, অসাধারণ বোট। আমরা সম্ভবত বোটে চড়বো কিছুক্ষণ পরেই। তো আপনাদের লেকপাড় নিয়ে দারুণ একটা তথ্য দেই। সেটা হচ্ছে এটা অনেক আগে থেকেই হয়ে আছে। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন হাওয়াই মিঠাই যাচ্ছে, সবাই দর্শনার্থীরা দেখাশোনা করছে। একটু সাইডে দাঁড়া যাতে মানুষজন যাইতে পারে। বাংলাদেশের খ্যাতিমান একজন নির্মাতা এবং রচয়িতা, একই সাথে কিংবদন্তি নাট্যকার হুমায়ুন আহমেদ, তার বিভিন্ন যে ক্যাটাগরির যে চলচ্চিত্র এবং নাটকগুলো, বিশেষ করে নাটকের বিভিন্ন সিকুয়েল কিন্তু এখানে শুটিং হয়েছে। একই সাথে বলতে হয় যে তারা তিনজনের যে সিরিজটা খুবই স্বনামধন্য। সেই তারা তিনজন সিরিজে যে এটা ছিল আপনার স্বাধীন খসরু ভাই, তার সাথে আমার যথেষ্ট আলাপ আছে। একই সাথে ফারুক আহমেদ এবং ডাক্তার রিজাজ কিন্তু বাংলাদেশের নাট্য অঙ্গনে তিনি তার চিকিৎসা পেশার পাশাপাশি গরিবের ডাক্তার হিসেবে খ্যাত। একই সাথে তিনি যথেষ্ট কাজ করেছে, আমরা সামনের দিকে যাই, যথেষ্ট কাজ করেছে। এখন সেই তারা তিনজন সিরিজের যে মূল প্রেক্ষাপটগুলো এখানে বিভিন্ন জায়গায় থেকে নেওয়া হয়েছে। ওই যে আপনাদেরকে ছোটো করে দেখায়, ওই সেটটা দেখো, এই যে ছোটো ছোটো বসার জায়গাগুলো, এখানে থেকে কিন্তু তাদের যে মজার সিকুয়েল এটা নেওয়া হতো। মূলত ওই তিনজন ছিল ধান্দাবাজ, তাদের আলাদা কোনো পেশা ছিল না, তারা ধান্দামি করে চলতো। অবশ্যই তারা তিনজন আপনারা অবশ্যই দেখে থাকবেন। স্বাধীন ভাইয়ের সাথে কথা হয়েছে, স্বাধীন ভাই যেহেতু লন্ডনে থাকে, তার সাথে আমার কথা হয়, কিন্তু সাম্প্রতিক সময় সম্ভবত সে দেশের বাইরে চলে গেছে। এখন তার সাথে ওইভাবে দেখা করা সম্ভব না। তার সাথে এমনি আউট অ্যাঙ্গেল বিভিন্নভাবে আমার যোগাযোগ আছে। এখন ভাইকে বলেছিলাম যে শুটিংটা কোথায় হয়, সে বললো যে ধানমন্ডি লেকপাড়ে বা হাতিরঝিল ওই সাইডটায় মূলত শুটিংটা হয়ে থাকে। আর খুবই চমৎকার একটা পরিবেশ, আপনারা আসতে পারেন। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন যে বোট, এটা হচ্ছে পঙ্খিরাজের মতো, আর ওই সাইডটা আছে খোলা। এখন আমার যে ক্যামেরাম্যান, সে নৌকা ওঠার জন্য খুবই ব্যতিব্যস্ত। আসলে কথা হচ্ছে যেটা বলতে চাই, হ্যাঁ, আমি কিন্তু গ্রামগঞ্জের মানুষ, আমি নৌকা ওঠা যথেষ্ট একটা স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটা দেশীয় নৌকা আছে। কিন্তু এই ধরনের বোটে ওঠা আদতে কতটা ভালো হবে, এটা পাও দিয়ে হ্যান্ডেলিং করা লাগে মূলত। যেটা বলছিলাম, এই যে লেকপাড়ের যে অংশ বিশেষ, এখানে কিন্তু বিভিন্ন মনোমুগ্ধকর শুটিং, যেটা বিশেষ করে আমার প্রিয় যে হুমায়ুন আহমেদ, তার বিভিন্ন সিকুয়েল কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে। সরাসরি আমি স্বাধীন ভাইয়ের কাছ থেকে শুনেছি, যেহেতু হুমায়ুন আহমেদ স্যার নেই, তিনি আমাদের মাঝ থেকে প্রায় 13 বছর আগে চলে গেছে, 2011 সালে বিদায় নিয়েছে। এ হচ্ছে ব্যাপার স্যাপার। আর এখানে গাছগুলো কিন্তু একটা ইউনিক গাছগুলো দেখা যায়। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে একটা গাছ, ঠিক আছে, মানে প্রত্যেকটা গাছে কিন্তু একটা ব্যতিক্রমী গাছ এখানে দেখা যায়। বোর্ডটা একটু সুন্দর করে দেখাও, বলার ভাষা হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে যে একটা পঙ্খিরাজ, মানে পঙ্খিরাজ নাকি, এটা কি রাজহাঁস বসে আছে, এবং রাজহাঁসের খোড়ালে মানে নিজের আয়ত্তের ভিতরে দুইজন ঘোরাফেরা করছে। যাক, অসাধারণ পরিবেশ। আপনারা লেকপাড়ে আসতে পারেন। বাংলাদেশি কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের যে সিকুয়েলগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।